ঠাকুমাকে তুমি পান্তা ভাত খাওয়াচ্ছ, একটু গরম ভাত করে দিতে পারো না? হ্যাঁ, এরকম টাইপের কমেন্ট আগের ভিডিওতে আমার এসেছিল। তো চলো, পান্তা ভাত ছিল না গরম ভাত ছিল, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় অনেকটাই ভালো আছি। আজকে সকালবেলায় 9টার সময় আমার মিশের কথা খুবই মনে পড়ছিল। কোন মিশের কথা বলো তো? আমি যেই বাড়িতে কাজ করতাম সেই মিশের কথা যেই মনে পড়লো, আমি তখনই মিসকে ফোন করলাম। আর মিশের সাথে কথা বলতে বলতে আমি আমার ঠাকুমার কথাটাও বললাম। জানো মিস, আমার ঠাকুমার শরীরটা অনেকটাই খারাপ। দিয়ে মিস বলল, তোর ঠাকুমা যেটা খেতে চায় তুই ভালো মন্দ একটু করে খাওয়া। আমি বললাম ঠিক আছে মিস, আমি তো খাওয়াই ঠাকুমাকে ভালো মন্দ। দিয়ে বলছে আমার কাছে টাকা নিয়ে যাবি, তোর ঠাকুমা যেটা খেতে ইচ্ছা করে সেটা খাওয়াই দিবি ঠাকুমাকে বানিয়ে। আর কতদিন বা বাঁচবে বল। যে মিস আমাকে বলল তুই তোর টাকা দিয়ে এখন বানিয়ে খাইয়ে দে, আর আমার কাছে এসে পরে 200 টাকা মতো নিয়ে যাস। 200 টাকাতে হবে তো? আমি বললাম হ্যাঁ হ্যাঁ মিস, অনেক হবে। দিয়ে মিস বলল ওই জন্যই আমি ভাবলাম ঠাকুমা তো খাসির মাংস খেতে খুবই ভালোবাসে, তাহলে ঠাকুমার জন্য খাসির মাংসটাই বানাই। মিস তো আমাকে 200 টাকা দেবে, তো 200 টাকাতে তো সেরকম কিছু হবেই না। তো আমি ভাবলাম আমারও কিছু টাকা মিলিয়ে আমি আমার ভাই বোন সবার জন্য বানাই। একটু বেশি করেই যখন বানাচ্ছি যখন খাসির মাংস, তাহলে একটু বেশি করেই বানাই। তাই আমি 500 গ্রাম খাসির মাংস কিনলাম, যেটার দাম নিল 350 টাকা বলছিল। আমি দোকানদারকে 300 টাকা দিলাম। আর মশলা পাতি মানে যা যা লাগে, পেঁয়াজ লঙ্কা আদা রসুন সমস্ত কিছু কিনলাম। টোটাল ওই 550-600 টাকা মতো খরচা হলো। আর এইদিকে আমার ঘরের দেখো খুব বাজে অবস্থা। আর আজকে আমি ভাবছিলাম ডাল ভাত আলু সিদ্ধ বানাবো, কিন্তু হঠাৎ করে আমার প্ল্যান হয়ে গেল খাসির মাংস। ওই যে আগেও তোমাদের বললাম মিসকে ফোন করেছিলাম, তো মিসই বললেন যে তুই খাসির মাংস বানা। আর এই যে এইদিকে দেখো আমার ঠাকুমার জন্য আতপ চালের ভাত চাপিয়ে দিয়েছি। আর এইদিকে আমরা রেশন চালের ভাত খাবো, কারণ আমার ঠাকুমা না আতপ চাল, গোবিন্দভোগের চাল, বড় বড় দামি দামি চাল ঠাকুমা খেতে খুবই ভালোবাসে। আসলে রেশন চাল ঠাকুমা খেতে পারে না আর কি। তো আমার খাসির মাংস রান্না করা হয়ে গেছে, ঠাকুমাকে দিলাম ছোট্ট এক পিস। ঠাকুমা বেশি খেতে পারে না, বেশি করে দিলে ঠাকুমা নষ্ট করবে, তাই ঠাকুমাকে প্রথমেই আমি অল্প অল্প করে দিই। তো এই যে খাসির মাংস রান্না করা হয়ে গেল, তাই আমি খেতে বসে পড়লাম। আমাদের ঘরে বড় বড় পিস রান্না হয় না, ছোট ছোট করেই পিস রান্না করে বানাই, ঠিক আছে? বড় বড়